কথা বলো না, শুরু করো। পিডিএফটা বানানোর টাইম পাইনি, তাই পুরো পেজটাই রেখেছি। হ্যাঁ, মানে কোশ্চেন গুলো যে আলাদা করবো তার টাইম পাইনি। ঠিক আছে, চলো। 1-এর 1। এ বলেছে 2,5 -5। এটা কোন অ্যাক্সিস রিফ্লেকশন বলেছে? এক্স অ্যাক্সিস রিফ্লেকশন। এক্স অ্যাক্সিস রিফ্লেকশন, হ্যাঁ। এই এক্স অ্যাক্সিস রিফ্লেকশন, তাহলে কি হয়? নো চেঞ্জ ইন, নো চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস, মানে এক্স কোঅর্ডিনেট। চেঞ্জ ইন সাইন অফ ওয়াই কোঅর্ডিনেট। কোঅর্ডিনেটের মাঝখানে এরকম ড্যাশ দেওয়া উচিত না। ক্লিয়ার? therefore coordinate of the image 2,5। ক্লিয়ার? এবার সেকেন্ডেরটা আমি আর এই লাইনটা লিখবো না, ডাইরেক্ট কোঅর্ডিনেট লিখে দিচ্ছি। হ্যাঁ, লেখাটা একই হবে। -3 আর 1/2। আচ্ছা, -1/2। তাহলে এক্স অ্যাক্সিস রিফ্লেকশন, ওয়াই এর কোনো চেঞ্জ নেই। কোঅর্ডিনেট অফ দ্য ইমেজ -3/2 আর এটা 1/2 হয়েছে। লেখাটা কিন্তু এটাই লিখতে হবে। ক্লিয়ার? -7,0 কোঅর্ডিনেট অফ দ্য ইমেজ। বলো তো পূর্বা, এর কোঅর্ডিনেট কত হবে ইমেজের? -7,0। জিরোর কোনো সাইন নেই, প্লাস মাইনাস। এবার ওয়াই অ্যাক্সিস যেটা, একই জিনিস, একই লেখা করে ফেলো। তারপর অরিজিন। দেখো, খুব টাফ কোশ্চেন না? এক্স অ্যাক্সিস রিফ্লেকশন, এক্স অ্যাক্সিস চেঞ্জ হয় না, ওয়াই অ্যাক্সিস চেঞ্জ হয়, এটা বোঝানোর আছে না অনেক কিছু। ওয়াই অ্যাক্সিসে জিরো আছে, বোঝাতে হবে না জিরো চেঞ্জ হলে জিরোই হয়, মানে আলটিমেটলি জিরো চেঞ্জ হয় না। ওটা সব জায়গাতে লিখতে হবে। এই কথা বলতে বলো সামনে বসে। হয়েছে, চলো নেক্সট। 2-এর 1। তাহলে ওয়াই অ্যাক্সিস রিফ্লেকশন, কি পেছাবো? হয়ে গেছে, এবার নিজেরা করো। চেঞ্জ ইন
sign, change in sign of x coordinate, no change in sign of y coordinate. Therefore, coordinate of the image কত হবে -2, -5, 2 এরটা কি দিয়েছে -3, 1/2। আচ্ছা, এটা আর লিখছি না, পরেরটায় ডাইরেক্ট কোঅর্ডিনেট লিখছি। কোঅর্ডিনেট অফ দ্য ইমেজ 3/2, 1/2। আর থার্ডের কোশ্চেন 0, -7, therefore coordinate of the image 0, -7। ক্লিয়ার? তারপর একটা অরিজিন রিফ্লেকশন করে ফেলো। অরিজিন রিফ্লেকশনে চেঞ্জ ইন সাইন অফ বোথ এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, না বোঝার কি ছিল এটা? ওয়াই অ্যাক্সিসের রিফ্লেকশনে কি বোঝা, না বোঝার কি আছে এটা? তাহলে পেজ উল্টাতে বলতে হচ্ছে, নিজে করা যায় না? থার্ডেরটা অরিজিন রিফ্লেকশন। ভাই, এগুলো অ্যাটলিস্ট নিজে করো। চলো নেক্সট কোশ্চেনটা বুঝবো না, কোশ্চেনটা বুঝবো, কোশ্চেনটা বারবার লিখতে হবে। ওই ব্যাচে হয়ে গেছে এগুলো। তাহলে অরিজিন রিফ্লেকশন চেঞ্জ ইন সাইন অফ বোথ এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট। ঠিক আছে? therefore coordinate of the image কি হবে -2, 5। এটার কোঅর্ডিনেট অফ দ্য ইমেজ 3/2, 1/2। এটার কোঅর্ডিনেট অফ দ্য ইমেজ 0, 0। চলো ডান।
হয়েছে? হয়েছে পূর্বা? চলো নেক্সট। দেখো এগুলো যদি না পারো না, এগুলো যদি দাঁড়াও দাঁড়াও করতে হয় না, দুদিন পরে বোর্ড এক্সামটা দিতে যেও না। এমনিতেই দেওয়াটা কিভাবে যে দিচ্ছ সে বুঝতে পারছি। এই যদি তোমার মাথায় না ঢোকে যে অরিজিন রিফ্লেকশনে দুখানা সাইন চেঞ্জ হয়, এর জন্যই দাঁড়াতে হয় আমাকে। A, the image of point P under reflection, image of point P under reflection in x axis ইমেজটা দিয়েছে। let image, let image p dot 5 comma minus 2 কোন axis reflection, x axis reflection। সেই একই তো ব্যাপার। সেই অবজেক্টটাকে রিফ্লেক্ট করো এক্স অ্যাক্সিসে, তাহলে তো ইমেজকে যদি রিফ্লেক্ট করো অবজেক্ট ওই যে তোমার এক্স অ্যাক্সিসে, তাহলেই তো তোমার অবজেক্টটা পাবে। একই তো ব্যাপার। অবজেক্ট দিলে ইমেজ পাবো, ইমেজ দিলে অবজেক্ট পাবো। তাহলে এটাকে আমার সেই এক্স অ্যাক্সিস রিফ্লেকশনই করাতে হবে, তাই তো? তাহলে নো অফ এক্স কোঅর্ডিনেট চেঞ্জ in sign of y coordinate। হ্যাঁ,
চলো তাহলে কোঅর্ডিনেট অফ দা অবজেক্ট পি কত হবে? এক্স চেঞ্জ হবে না, ওয়াই চেঞ্জ হবে। তাহলে করতে থাকো, 16 পর্যন্ত করো পর পর। হয়েছে? কি বলতো আমার তো এ- হয়েছে। চলো। কথা বলো না, হ্যাঁ? এগুলো আমার ওই ব্যাচে সব হয়ে গেছে। আচ্ছা, কি বলেছে? এ পয়েন্ট পি ইজ রিফ্লেক্টেড ইন এক্স অ্যাক্সিস। পি কে রিফ্লেক্ট করছো এক্স অ্যাক্সিসে। কোঅর্ডিনেট অফ দ্য ইমেজ, এখানে কার কোঅর্ডিনেট দিয়েছে? ইমেজকে। তাহলে যদি আমার অবজেক্টকে পেতে হয়, পি কে পেতে হয়, তাহলে ইমেজকে নিয়ে আমি এক্স অ্যাক্সিসে রিফ্লেক্ট করি, তাহলে এই অবজেক্ট পেয়ে যাবো।
তাই তো, তাই তো, এটা দিয়েছে তোমার ইমেজ। তাহলে ইমেজকে তুমি এক্স অ্যাক্সিসে রিফ্লেক্ট করো, অবজেক্ট পেয়ে যাবে। আমি এটা দেখিয়েছি, দেখো এই যে তোমাকে দিয়েছে হচ্ছে এটা। না, এখানে ড্র করতে বলেনি, এখানে ইমেজটা দিয়েছে এটা। ঠিক আছে, তাহলে অবজেক্টটা কোনটা, এক্স অ্যাক্সিসে রিফ্লেক্ট করলে অবজেক্ট পেয়ে যাবো। তাই তো, এবার বলেছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ইমেজ অফ পি আন্ডার দ্য রিফ্লেকশন ওয়াই অ্যাক্সিস। এবার এই ইমেজকে কোথায় রিফ্লেক্ট করছি, ওয়াই অ্যাক্সিস। ভেরি ইজি। দুটোরই সাইন চেঞ্জ হয়, এক্স আর ওয়াই। করেছো, করে ফেলো, সব পারবে। কোনটা? আচ্ছা, ওটা আমি একটা জিনিস একটু লেখাবো, 1-2 মিনিট ওয়েট করো। He is reflected in the x axis and we get image p dot ঠিক আছে, তাহলে এক্স অ্যাক্সিসে রিফ্লেক্ট করছি পি কে, আমরা পাচ্ছি ইমেজ। ঠিক আছে, তাহলে এক্স অ্যাক্সিস রিফ্লেকশন হলে কি হয়? নো চেঞ্জ ইন সাইন অফ এক্স কোঅর্ডিনেট এক্স কোঅর্ডিনেট চেঞ্জ ইন সাইন অফ ওয়াই কোঅর্ডিনেট। তাহলে therefore কোঅর্ডিনেট অফ দ্য অবজেক্ট পি 8,6 নাও। এবার এই পি কে কোথায় রিফ্লেক্ট করাচ্ছ? নাও 2 নম্বর, P is reflected, P 8,6 is reflected in y axis, y axis রিফ্লেকশনে কি হয়? Therefore change in sign of x coordinate, no change in sign of y coordinate. Therefore coordinate coordinate of the image of P under reflection in y axis are
কি হবে? -8, কমা। ক্লিয়ার? তাহলে প্রথমে পি এর অবজেক্ট দিয়েছে এক্স অ্যাক্সিসে, সেখান থেকে পিটা নিলাম, পি কে ওয়াই এ করে। ক্লিয়ার? হ্যাঁ, অবশ্যই। না, এটা কোনো করতে হবে না, আমি এটা তোমাদের বলেনি। এগুলো দেখো, গ্রাফ না করে করাটা একটু রিস্কি হয়ে যায়। তোমাকে এত সুন্দর করে গ্রাফ করার দরকার নেই। তুমি এই গ্রাফটা করলেই মোর দেন এনাফ। কারণ তোমাকে কোশ্চেনে বলেনি একবারও গ্রাফ করতে। হ্যাঁ, এটা বললাম তো, এটা করবে। রাফলি একটা হাতে এঁকে করো, নিজে বোঝার জন্য। দেখো, এই অঙ্কটার পরের অঙ্কটা পুরো সেম। এখানে ইমেজটাকে এক্স অ্যাক্সিসে রিফ্লেক্ট করিয়েছো, পরেরটাকে ইমেজটাকে অরিজিনে রিফ্লেক্ট করো। পুরো লেখা টেখা সব সেম। হ্যাঁ, কোশ্চেন গুলোকে যে আলাদা করে করবো, আমার কাছে টাইম ছিল না। এই পেজ থেকে যে আলাদা আলাদা করবো, তো সকালবেলা গেছিলাম, সেজন্য আর করা হয়নি। চলো পরেরটা একই অঙ্ক।
চলো এই একই অঙ্ক, হ্যাঁ, ওখানে যা লিখেছে এখানে সেম লেখা, শুধু এটা ফার্স্টে হচ্ছে অরিজিন রিফ্লেকশন। এখানে যা লিখেছি পুরো সেম লেখা, এক্স অ্যাক্সিসের জায়গায় অরিজিন রিফ্লেকশন, আর কিচ্ছু না। তাহলে দেখো, এ পয়েন্ট পি ইজ রিফ্লেক্টেড ইন দ্য অরিজিন কোঅর্ডিনেট অফ দ্য ইমেজ। তাহলে 6 1 লেট ইমেজ পি ডট 2, -5, a point P is reflected in the origin and we get image তাহলে অরিজিন রিফ্লেকশন, তাহলে অরিজিন রিফ্লেকশন পুরো একই জিনিস, চেঞ্জ অফ চেঞ্জ ইন সাইন of both x and y coordinate. ক্লিয়ার? তাহলে কোঅর্ডিনেট অফ ইমেজ p -2, 5, তোমার ইমেজ আসছে। এবার এই ইমেজটা নাও ইমেজ is reflected in x axis। তাহলে x axis রিফ্লেকশনে কি হবে? নো চেঞ্জ ইন কোনটা গো? এটা তো ইমেজই, ইমেজের কোঅর্ডিনেট, এটা তো ইমেজই, এটা কোঅর্ডিনেট অফ ইমেজ পি, ইমেজটাই তো পি, কোঅর্ডিনেট অফ ইমেজ পি, সরি ইমেজ না অবজেক্ট, ইমেজ তো উপরে দিয়েছে, অবজেক্ট। ঠিক আছে, এবার কোঅর্ডিনেট অফ অবজেক্ট পি, তাহলে এটা অবজেক্ট, অবজেক্ট পি ইজ রিপ্রেজেন্টেড ইন এক্স অ্যাক্সিস, নো চেঞ্জ ইন এক্স কোঅর্ডিনেট, চেঞ্জ ইন সাইন অফ ওয়াই কোঅর্ডিনেট। Therefore, coordinate of the image of P under deflection in x axis আর কি লিখবে? x axis এ
-2, -5। এইভাবে লিখতে হবে, তাহলে প্রপার মার্কস পাবে। অনেকে কি করে, সব কিছু লিখবে না, জাস্ট অ্যান্সার লিখে দিয়ে বেরিয়ে যাবে, জাস্ট অ্যান্সার লিখে বেরিয়ে যাবে, পড়ে আসবে, তুমি তোমার যা নাম্বার এক্সপেক্ট করবে তার থেকে কম পাবে, রিজনও বুঝতে পারবে না। এবার তখন যখন এবার কি করবে, খাতা চ্যালেঞ্জ করবে, খাতা চ্যালেঞ্জ করলে গিয়ে দেখবে এইসব জায়গায় নাম্বার কেটে বসে আছে, কিচ্ছু করার নেই। আমি যেভাবে বলছি ঠিক সেই মানে ফরমেশনটা রেখো, ফরমেশন কোনো চেঞ্জ করো না, যে যাই বলুক এইভাবেই করতে হবে, যদি 1 মার্কসও দেয় তোমাকে এইভাবেই করতে হবে। হয়েছে? বোঝা গেছে? এর অ্যান্সার প্রথমেই বোঝা যায়, প্রথম থেকে বোঝা যায়। এটা পি এর ইমেজ, তাহলে পি হচ্ছে অরিজিন রিফ্লেকশন -2, 5। এবার পি কে আমরা এক্স অ্যাক্সিস রিফ্লেকশন করাচ্ছি, এক্স অ্যাক্সিসে এক্স চেঞ্জ হবে, ওয়াই চেঞ্জ হবে না। এক্স চেঞ্জ হবে না, ওয়াই চেঞ্জ হবে। হয়েছে? চলো নেক্সট। এই ফর্মুলাটা সব জায়গায় লিখতে হবে, হ্যাঁ। উই নো দ্যাট দ্য রিফ্লেকশন, আগের দিন যেটা বলেছিলাম, ওই যে প্যারালাল লাইন এক্স অ্যাক্সিসের, এক্স ইকুয়াল টু এ। আচ্ছা, এখানে আগের দিন আমি এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি ধরেছিলাম, বাট এখানে আমি এক্স তো এ ধরবো, ওয়াই ও এ, কোনো বি, কোনো আলাদা কিছু না। আরে ওয়াই ও তো একটা আননোন নাম্বার না, সেটাকে দুটোকে আমি এ দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? হ্যাঁ, তাই তো ধরবো, এখানে এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু এইচ লিখবো, ওয়াই ইকুয়াল টু বি লিখবো না। তাহলে আমি আগের দিন এই ফর্মুলাটা বলেছিলাম, মনে রাখবে। উই নো, লেখাটা পুরো এইভাবেই হবে। উই নো দ্যাট দ্য রিফ্লেকশন অফ পয়েন্ট এক্স কমা ওয়াই ইন দ্য লাইন এক্স ইকুয়াল টু এ ইজ দ্য পয়েন্ট 2a মাইনাস এক্স কমা ওয়াই। এই টাইপের অঙ্ক যখনই দেবে এই লাইনটা লিখে নেবে, ঠিক আছে? তাহলে দ্য পয়েন্ট, পয়েন্ট পি, পয়েন্ট পি 2, 3। আচ্ছা, দ্য রিফ্লেকশন অফ পয়েন্ট, পুরো এখান থেকে তারপরে এই জায়গা থেকে নোট করতে শুরু করবে। দেয়ারফর দ্য রিফ্লেকশন অফ পয়েন্ট পয়েন্ট পি এক্স কত, 2, 3, ইন দ্য লাইন, ইন দ্য লাইন x equal to 4 is the point d dot equal to 2 a কত, a কত, x, a x কত, দেখো এই তো এর সাথে রিলেট করো, 4। আচ্ছা, x কত, x, না না না, এই x, এই যে রিলেট করো না, 2 আর y। আচ্ছা, মাথায় রাখবে একটা জিনিস, x ইকুয়াল টু 4 বলেছে না। আচ্ছা, ফর্মুলাটা দাঁড়াও এক সেকেন্ড, ফর্মুলাটা মানে x ইকুয়াল টু যখন 4 বলেছে, ফর্মুলাটা হবে তার মানে 2a মাইনাস x, ওটা y। আর যদি y ইকুয়াল টু 4 বলতো, তাহলে মাইনাসটা হবে 2a মাইনাস ওয়াই, আর এক্স নিজের মতো থাকে, ঠিক আছে?
তাহলে এটা কি হচ্ছে, দেওয়ার পর পি ডট 8 - 2 6,3। হ্যাঁ বলো। এটার সাথে রিলেট করো, এই যে ফর্মুলায় এখানে এ কত হওয়া উচিত, রিলেট করো, রিলেট দেখো এই দুটো লাইন পরপর নিজে ম্যাচ করার চেষ্টা করো। হ্যাঁ, এটা কত হবে তাহলে, এক্স যদি এ হয় তাহলে এক্স ইকুয়াল টু যদি 4 হয় তাহলে এ ইকুয়াল টু তাহলে কত হবে? ঠিক আছে, দেখো এই লাইনটা সব জায়গায় কপি পেস্ট করে দিও। হ্যাঁ, এখান থেকে পরপর সব অঙ্ক এই সেমই আছে, এই লাইনটা সব জায়গায় কপি পেস্ট করে দিও। এটাও একই অঙ্ক দিয়েছে, সব জায়গায় কপি পেস্ট করে দিও এই লাইনটা, এই ফর্মুলাটা। তাহলে এখানেও একই জিনিস, দেওয়ার পর তার রিফ্লেকশন অফ পয়েন্ট পি 1, -2 in the line is the point পি ডট, ভালো করে দেখো, এখানে এ কত হবে, এ কত হবে, এ -1, এক্স কত হবে, এক্স হচ্ছে তোমার 1। আচ্ছা এটাকে ব্র্যাকেটে রাখি, আর ওয়াই 2। ক্লিয়ার, দেওয়ার পর পি ডট -2, -1, 2, তো পি ডট -3, 2, এটাই অ্যান্সার। বোঝা গেল? -2 আর দাঁড়াও, দাঁড়াও, 2, -2 এসছে। হ্যাঁ সেটাই তো আমি দেখছি। তো এখানে ক্যালকুলেশন ভুল করেছি, ক্যালকুলেশনটা ভুল করেছি। কোথাও একটা ভুল করেছি গো, -2, -1। হ্যাঁ, ওয়াই তো -2 আছে গো, ওয়াই তো -2। এটা কি অ্যাক্সিস দিয়েছে? কোশ্চেনটা ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে, আমি তো ক্যালকুলেশন ভুল করলাম। বই অ্যান্সারটা দেখো তো, বই অ্যান্সারটা দেখো তো, এখানে ভুল আছে, -3 তো হচ্ছে, -3 আছে না বইয়ে, এ ভুলভাল আছে। ও সরি, আমি না এটা এইটার ওটা দেখছি, উপরে ঠিক ঠিকই আছে। এটা -2, হ্যাঁ ওয়াই -2, ওয়াই -2। ঠিক আছে, বোঝা গেছে পূর্বা? তার পরেরটা করো, এখান থেকে সব অঙ্ক সেম, পরপর এই অঙ্ক আছে, এই লাইনটা লেখো, এটা লিখে বেরিয়ে যাও। না না, এই পরের গুলো আমি বলছি, এই লাইনটা লিখে এইভাবে করে বেরিয়ে যাও।
এই একই অঙ্ক দেখো, ওয়াই অ্যাক্সিস রিফ্লেকশন বলছে নাকি? এবার ওয়াই অ্যাক্সিস রিফ্লেকশন, হ্যাঁ, এই লাইনটা, এই এই লাইনটা কমন লাইন, হ্যাঁ আবার কি, ওই একই লাইন। এবার ইন দ্য লাইন ওয়াই ইকুয়াল টু এ করে দেবো। হয়েছে? আমি এই ফর্মুলাটা মাথায় রেখো, এই লাইনটা মাথায় রেখো। দেয়ারফর দ্য রিফ্লেকশন, কি দরকার বলেছে? The reflection of point P 2, 4 in the line y equal to 1 is the point P dot। এবার দেখো y বলেছে, তার মানে ফর্মুলাটা হবে 2a মাইনাস ওয়াই, এক্স এক্স এর মতো থাকবে। তাহলে এখানে এক্স এর জায়গায় কত লিখবো আমরা? এক্স এর জায়গায় কত লিখবো? 2 লিখবো। এবার 2 এর জায়গায় কত লিখবো? এর জায়গায় কত লিখবো? 2 × 1। আর y এর জায়গায় ক্লিয়ার হয়ে গেছে? পরেরটাও সেম, লাইনটায় লিখতে হবে। লিখতে হবে না মানে, লাইনটা লেখো। আমি আর লিখতে পারছি না দুবার করে, আর আমি লিখিও নি, কপি পেস্ট করেছি। এই একবার লিখ। দেওয়ার পর মেয়েগুলো এদিকে গিয়ে বসে দেবো না, হ্যাঁ, বলেছিলাম তো এদিকে বসতে। তুমি আসনি ওদিন, বলেছিলাম মেয়েরা এদিকে বসবে, ওখানে গিয়ে বসে দেবো। হ্যাঁ, এই দা রিফ্লেকশন অফ পয়েন্ট পি, হ্যাঁ, ইন দ্য লাইন ওয়াই ইকুয়াল টু -2, ঠিক আছে, ইজ দ্য পয়েন্ট পি ডট, কথা বলো না, এক্স এর জায়গায় কত লিখবো? কত লিখবো এক্স এর জায়গায়? -3। 2 × এর জায়গায় কত লিখবো? এর জায়গায় ওয়াই লিখবো, -2। কথা বলো না, আর ওয়াই এর জায়গায় -5।
ঠিক আছে, আচ্ছা এটাকেও ব্র্যাকেটে রাখি, হ্যাঁ ঠিক আছে। দেওয়ার পর পি ডট -3 কমা -4 +5, তো পি ডট ক্লিয়ার, বোঝা গেছে? খুব ইজি অঙ্ক। খুব গরম লাগছে তো। হ্যাঁ, হয়েছে। এ কথা বলছো কেন গো? এ কথা বলছো কেন? পরের অঙ্কটা করো। হয়েছে। এ নেক্সট। কথা বলো না। The point P -4 comma -5 on the reflection in x-axis is mapped on P dot. P কে কোথায় রিফ্লেক্ট করাচ্ছ? এক্স অ্যাক্সিসে। কাকে পাচ্ছ? পি ডট। তাহলে আগে বের করে নি পি ডটের কোঅর্ডিনেট, ঠিক আছে? তাহলে দ্য পয়েন্ট পি, এ কথা বলো না, অন রিফ্লেকশন ইন ওয়াই অ্যাক্সিস পি ডট। দেয়ারফর ওয়াই অ্যাক্সিস রুল, ওয়াই অ্যাক্সিস রিফ্লেকশন রুল চেঞ্জ in sign of x coordinate, no change in y coordinate. The coordinate of p dot কত হচ্ছে তাহলে? 4 comma -5, clear? Now the point p dot 4 comma -5 on deflection in the origin is mapped on p double dot, তাহলে অরিজিন রিফ্লেকশন রুল চেঞ্জ ইন
sine of both x and y coordinate. Therefore, coordinate of p double dot কি হবে তোমার -4,5 বোঝা গেল? এবার কি বলেছে, রাইট এ সিঙ্গেল ট্রান্সফরমেশন দ্যাট ম্যাপ পি অনটু পি পি ডবল ডট। আচ্ছা, এই তোমরা সিঙ্গেল ট্রান্সফরমেশন বলেছে কার কার ভেতরে, পি আর পি ডবল ডট। পি কত আছে, এটা। পি ডবল ডট কে আছে, এটা। তাহলে দেখো তো এই দুটোর দিকে ভালো করে তাকাও, কোন অ্যাক্সিসে কোথা থেকে ট্রান্সফরমেশন হলে বা রিফ্লেকশন হলে এটা এরকম আসে, এক্স অ্যাক্সিস। তাহলে লেখো অন রিফ্লেক্টিং পি -4,-5 the point P। এর নিচে যে লাইনটা আছে এটাই লিখে দাও। -5 in x axis it becomes -4,5 are the coordinate of p double dot। তাহলে সিঙ্গেল ট্রান্সফরমেশন that map P onto p double dot is reflection is x axis ক্লিয়ার? তোমাকে পুরো ডিটেলসে লিখতে হবে কিন্তু, ক্লিয়ার? এটা তোমাকে 3 মার্কস দেবে। হ্যাঁ, কি যদি না লিখতে পারো দেখে দেখে, আমি তো পুরো দেখে দেখে লিখলাম, যা আছে শুধু মানে এই জিনিসগুলো তো প্রথমেই করলাম, দেখে দেখে একই জিনিস লিখে গেলাম। পরেরটা করো। এ হয়েছে, কেন অনেক লেখা নাকি? সেজন্য নাম্বার ওরকম পাও। এ বাবা, এই লাইনটা কেন মুছলাম?
কোনোটা থাক। এই একই লেখা। এ চলো, এক্স অ্যাক্সিস রিফ্লেকশন। প্রথমে আচ্ছা, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ ইমেজ 0,31 আন্ডার দ্য রিফ্লেকশন এক্স। ঠিক আছে, তাহলে পয়েন্ট হচ্ছে পি 3,1 এক্স অ্যাক্সিস রিফ্লেকশন। তাহলে নো চেঞ্জ ইন এক্স কোঅর্ডিনেট, চেঞ্জ ইন সাইন of y coordinate, therefore coordinate of image p dot 3 comma minus 1, clear। এবার followed by the reflection line x equal to 1। now ফর্মুলাটা লিখে নেবে, we know the reflection of point x comma y under the line x equal to a is এত 2a minus x, therefore the reflection, কোন পয়েন্টে রিফ্লেকশন করাচ্ছি, এই পয়েন্টের রিফ্লেকশন অফ পয়েন্ট p dot 3 comma minus 1 under the line x equal to 1। এক সেকেন্ড ধরো। is the point p double dot a কত 1 x 3 minus 1, therefore p double dot 2 comma 3 minus 1, দরকার হলে এই ইমেজটা রাফলি করে নাও। এ হয়েছে সবার, চলো নেক্সট, তাড়াতাড়ি করো। হয়েছে, থাকনি ওখান থেকে এখানে চলে আসলে। এ হয়েছে, হয়েছে।
একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে ঋতুর প্রতি। এই ওয়েদারে তুমি বাইরে যাও আর ভেতরে আসো, এই ওয়েদারে এখন পাখা লাগছে, মানে তোমার এত গরম লাগছে। এ হয়েছে, হয়েছে। চলো নেক্সট। একই অঙ্ক বারবার বলে গেছে, হ্যাঁ। বলেছে ইফ পি ডট ইজ দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট আন্ডার রিফ্লেকশন ইন দ্য অরিজিন, তাহলে অরিজিন রিফ্লেকশন চেঞ্জ ইন বোথ, চেঞ্জ ইন সাইন অফ বোথ এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট, দেয়ারফর কোঅর্ডিনেট অফ পয়েন্ট পি 4,3, এবার পয়েন্টটা হচ্ছে 4,3, কোথায় রিফ্লেক্ট করাচ্ছে, y ইকুয়াল টু -2, the reflection of point x comma y in the line y equal to a is the point, তাহলে y বলেছে 2a minus y, এবার লিখে দাও therefore the reflection of point p 4,3 in the line y equal to a is the point p double dot দিয়ে দাও, p double dot, তাহলে কত আসে, x কত 4, 2 a কত, আরে বাবা এখানে a ইকুয়াল y ইকুয়াল টু কত দিয়েছে, -2, 2 ইন্টু -2 মাইনাস y কত 3, কত আসছে দেয়ারফর পি ডবল ডট 4 -4 -3, তো পি ডবল ডট 4, -7। গ্রাফ আঁকতে বলেনি, ও যদি ইচ্ছা হয় আঁকার এঁকে দেবে। ঠিক আছে, অ্যান্সার এটাই। বুঝতে পেরেছো পূর্বা? ক্লিয়ার? চলো নেক্সট। এ হয়েছে, গ্রাফটা ড্র করো। এটা আর কি লিখতে হয়, এই যে এখান থেকে পয়েন্টের জায়গায় পি লিখে দিচ্ছি, একই লাইন কপি করছি, যার ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। হয়েছে, নেক্সট। হয়েছে, চলো নেক্সট।
একই অঙ্ক আবার দিয়েছে কেন? কথা বলুন। ফর্মুলাটা আমি বুঝবো না, এটা আমি বারবার লিখতে পারছি না। চলো, তাহলে বলেছে পয়েন্ট পি এবি ইজ রিফ্লেক্টেড ইন দ্য এক্স অ্যাক্সিস টু পি ডট 2, তাহলে ইমেজ 2, 3, এক্ষেত্রে রিফ্লেকশন রুল, নো চেঞ্জ ইন এক্স কোঅর্ডিনেট, চেঞ্জ ইন সাইন অফ ওয়াই কোঅর্ডিনেট। Therefore, coordinate of point P A comma B are 2, 3. Therefore, A equal to 2 and B equal to 3. Now point P 2, 3 y-axis reflection. Change কি বলেছে? Write down the values A and B. P dot is the image of P when different y-axis. Clearly বলে দিয়েছে change in sign of x coordinate, no change in y coordinate. তাহলে coordinate of image P double dot 2, -2, 3. Clear? এবার write down the coordinate of P double dot, find the coordinate of P triple dot when P is reflected. এবার P রিফ্লেক্ট করছে, ঠিক আছে? কোথায়? এই লাইনে। তাহলে রিফ্লেক্টেড রিফ্লেকশন লাইনে সেম ফর্মুলা আবার লিখে নাও। Therefore, the reflection of point P -2, 3 in the line x equal to 4 is the point P triple dot কি দাঁড়াচ্ছে 2a -2, a কত 4 মাইনাস x কত -2 কমা y হচ্ছে 3। তাহলে therefore P triple dot
এটা 2 × 4 8 + 2, 3, তো বি ট্রিপল ডট 10, 3। কোথাও এটা ভুল আছে, কোথায়? হ্যাঁ হ্যাঁ, 6, 3 আসবে। আমি কোথায় 4 to the 8, এখানে -2, এখানে প্লাস, এখানে কোথাও একটা ভুল করেছি। দেখো তো কোথায়, দেখতে পাচ্ছি না। এক্স, আচ্ছা এ কত দিয়েছে এখানে? 4, 4 to the 8। হ্যাঁ 4 to the 8। হ্যাঁ এক্স এর জায়গায় কি লিখেছি? তাই আছে না? হ্যাঁ, কোথায় গো? এই জায়গায়? এ কোথায় একটা ভুল করেছি। এখানে কোথাও একটা ভুল লিখেছি। কোথায় লিখলাম ভুলটা? 2 × এ কত এখানে? এ কত? 4, 8, আর এক্স কত? ও এখানে -2 লিখেছি তাই না? এখানে পয়েন্ট পি দিয়েছে তো, পি এর রিফ্লেকশন আমি এটা লিখে দিয়েছি, বেকার। তাহলে 2 × 4 -2, 3। এবার ঠিক আছে, 8, 2, তাহলে এটা আসছে 6, 3, তাই তো? আমি এইটা লিখে দিয়েছি, -2 লিখে দিয়েছি, কারণ এখানে পয়েন্ট পি বলেছে। হয়েছে সবার? যখন আমি বলা কমিয়ে দিচ্ছি না, তখন বুঝে নেবে যে আমি আর বলতে চাই না। না কিছু করনি তো, আমি সেই জন্যই বলা, দেখছো, বলা বন্ধ করে দিই। যখন আমি দেখি আমার কথা কেউ ডেলি, আমি যেটা বুঝি তার এগেনস্টে চলছে, আমি তাকে দেখবে বলা পালন করে দিই। এটা আমার একটা হ্যাবিট, মানে আমি বুঝে যাই সে আমার কথা নিচ্ছে না। হয়েছে? চলো নেক্সট। হয়েছে। সব একই অঙ্ক, হ্যাঁ। চলো 14। আচ্ছা এটাই না, পি এ বি ইজ রিলেটেড এক্স অ্যাক্সিস, পি ডবল ডট রাইট ডাউন দ্য ভ্যালু অফ এ বি। আমি না এটা এবার শর্টে করে দিয়েছি, হ্যাঁ। ডাইরেক্ট করে দিয়েছি এক্স অ্যাক্সিস রিফ্লেকশন করে কোঅর্ডিনেট, আমি এখান থেকে একটু শর্টে করে দিয়েছি, আর আমি আর লিখতে ইচ্ছা করেনি। তাহলে কথা বলো না, কথা বলো না। পয়েন্ট হচ্ছে পি ডট এক্স অ্যাক্সিস রিফ্লেকশন, ফর্মুলাটা লিখে দেবে। তাহলে কোঅর্ডিনেট দেওয়ার পর কোঅর্ডিনেট অফ পি এ কমা বি আর এক্স অ্যাক্সিস রিফ্লেকশন হলে 5, 2, দেয়ার ফোর a = 5 অ্যান্ড b = 2। এবার কি বলেছে? এ বি লিখেছে পি ডবল ডট ইজ দ্য ইমেজ অফ পি হোয়েন ডিফারেন্ট ওয়াই অ্যাক্সিস। এবার পি কে ওয়াই অ্যাক্সিসে রিপ্লেট করছি। তাহলে কোঅর্ডিনেট কোঅর্ডিনেট অফ ইমেজ পি ডবল ডট ওয়াই অ্যাক্সিস রিফ্লেকশন হলে এ এক্স চেঞ্জ হবে, ওয়াই সেম থাকবে। এবার বলেছে নেম দা সিঙ্গেল ট্রান্সফরমেশন দ্যাট ম্যাচ পি ডট অ্যান্ড পি ডবল ডট। পি ডট দেখো এটা, পি ডট এটা, আর পি ডবল ডট এটা। সিঙ্গেল ট্রান্সফরমেশনটা কি হবে? দাদা আর 5 মিনিট।
সিঙ্গেল ট্রান্সফরমেশন, এটা 5, এটা -5, -2, 2, তাহলে কোথা থেকে রিফ্লেক্ট হচ্ছে? অরিজিন থেকে। তাহলে লিখে দাও, দ্য সিঙ্গেল ট্রান্সফরমেশন that maps onto V double dot is reflection in the origin. ক্লিয়ার? বোঝা গেছে? অরিজিন রিফ্লেকশন, সিঙ্গেল ট্রান্সফরমেশন, অরিজিন রিফ্লেকশন। ক্লিয়ার? না না থাকো। হয়েছে? এটা না মাঝখানে অফ করতে ভুলে গেছি, এটা কন্টিনিউ চলে যাচ্ছে। ওই যে জায়গায় মাঝখানে ওই জায়গাটা গ্যাপ ছিল না, আমি 5 মিনিট ছিলাম না, ওটা কেটে আমাকে আবার জুড়ে দিতে হবে। না এগুলো কাটে। হয়েছে? হয়েছে? যেমন এটাকে এইভাবে রাখি, এটাকে লিখবো না, ফর্মুলাটা আমি আর লিখতে পারছি না। এই কথা বলো না, কথা বলো না। Point A and B under coordinates 2, 5, 0, 3. Find the image A dot under the reflection of x-axis. A কে x-axis এ রিফ্লেকশন করা হচ্ছে। তাহলে আমি ফর্মুলাটা লিখছি না। দেখো, কোঅর্ডিনেট অফ ইমেজ A dot 2, -5 আর B কে কোথায় রিফ্লেকশন করা হচ্ছে? ভালো করে দেখো, এই অঙ্কটা করার জন্য এই যে এটা তোমাকে আসতে হবে, না হলে তুমি বুঝবে না এ এ ডট লাইনটা কত। বুঝতে পারলে? তোমাকে গ্রাফ পেপারে আঁকতে হবে, ঠিক আছে? গ্রাফ পেপারে এঁকে তোমাকে এ এ ডট লাইনটাকে বের করে নিতে হবে। তাহলে দেখো, আমি যদি দুটোকে প্লট করি, দেখো, এটা এ হচ্ছে, প্লট করতে পারবে তো? 1 2 3 4 5 1 2, তাহলে এটা কত বলেছে? 2, 5, x2, 5 এখানে, আর তার কোঅর্ডিনেট 2, -5 এখানে। এবার এই লাইনটা কোথা থেকে গেছে? এরকম সোজা গেছে। লাইনটার ইকুয়েশনটা কি হবে? x = 2 হবে না? x থেকে গেছে, x2 থেকে গেছে লাইনটা, তাই তো? এবার পয়েন্ট বি কে কোথায় আমি রিফ্লেকশন করাচ্ছি? এই লাইনে রিফ্লেকশন করাচ্ছি। ওয়াই অ্যাক্সিস এটা, এটা এক্স অ্যাক্সিস। এই যে এই লাইনটা এক্স অ্যাক্সিস, এ ডট, এটা ওয়াই অ্যাক্সিস, এ ডট কি অ্যাক্সিস? হ্যাঁ, কি অ্যাক্সিস? প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হলে, কথা বলো না, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হলে তার ইকুয়েশন কি হয়? x = a, তাই তো? বলেছিলাম। এখানে এর ভ্যালু কত? কোথা থেকে গেছে লাইনটা? 2 থেকে গেছে, তাহলে x = 2। ক্লিয়ার? এবার তাহলে x = 2, তাহলে এই ফর্মুলাটা আবার লিখতে হবে, দ্য রিফ্লেকশন অফ পয়েন্ট x, y ইন দ্য লাইন x = a ইজ দ্য পয়েন্ট x = a 2a - x, y, তাই তো? তাহলে তার রিফ্লেকশন
অফ পয়েন্ট, এখানে পয়েন্টটা কে? বি 0,3 in the line x equal to 2 is the point কি হচ্ছে বি ডট, বি ডট কত বেরোচ্ছে? ইজ দ্য পয়েন্ট, ইজ দ্য পয়েন্ট বি ডট কত বেরোচ্ছে? বি ডট 2a মাইনাস এক্স, এ কত? 2 × 2 এক্স কত? 0 আর ওয়াই 3, দেয়ারফর বি ডট, তো বি ডট 2,3 4 4 এই আবার কি কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছে পেছন দিয়ে, মুখে আওয়াজ করে যাচ্ছে, কথা কিছু না কিছু করে যাচ্ছে। হয়েছে 4,3। এবার লাস্টের ওই গ্রাফটা, গ্রাফে হয়েছে সবাই এটা? হ্যাঁ, তুমি অনেক আগে যেতে পারছে, কারণ তুমি তো করোনি, তারপরে আর তুমি অনেক আগে চলে যেতে পারছে। তুমি বসে বাড়িতে করে এনেছো কি দোকানে বসে করেছো আমার দেখার দরকার নেই, এখানে বসে করেছো। হ্যাঁ, এই লাইনটা লিখে নিয়েছো গো। ফ্রম দ্য গ্রাফ উই গেট এ বি ইকুয়াল টু এ ডট বি ডট এসি এস এ ডট সি ডট, হেন্স ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড এ ডট বি ডট সি ডট আর কংগ্রুয়েন্ট। এই গ্রাফটা কে কে আঁকতে পারবে না? এটা এটা হয়েছে সবার? এই গ্রাফটা কিন্তু করতে হবে, না হলে কিন্তু এ এ ডট পাবে না। এই গ্রাফটা না আঁকলে রাফলি এঁকে নাও। হ্যাঁ, বাড়ি থেকে ক্লিয়ারলি করে নেবে, এই গ্রাফটা করে নেবে যে গ্রাফগুলো আমি এঁকেছি। হ্যাঁ, আচ্ছা দিচ্ছি দাঁড়াও। পরে গ্রাফটা করেছো? আচ্ছা, এ রাশি, এ রাশি, পরের দিন এক্সাম আছে হাইড অ্যান্ড। হয়েছে? এটা কি সবার হয়েছে? এই গ্রাফটা কিছুই নেই ভাই, তিনটে কোঅর্ডিনেট দিয়েছে, এ বি সি কে প্লট করো। এবিসি কে প্লট করার পরে বলেছে ড্র দ্য ট্রায়াঙ্গেল ফ্রম প্রত্যেকটা পয়েন্ট কোন অ্যাক্সিসে রিফ্লেকশন হচ্ছে, প্রত্যেকটা পয়েন্ট কোন অ্যাক্সিসে রিফ্লেকশন হচ্ছে, কোন অ্যাক্সিসে রিফ্লেকশন হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট? এক্স অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে রিফ্লেকশন হচ্ছে, তাই তো? এক্স অ্যাক্সিস রিফ্লেকশন এই, তাহলে এ বি এর এক্স অ্যাক্সিস রিফ্লেকশন এ এখানে 2,-3, এক্স অ্যাক্সিস রিফ্লেকশন 2,3 হবে। এ ডট বি কত? -1,2, এটা এক্স অ্যাক্সিস রিফ্লেকশন -1, -2। আর সি কত? 0, -2, 0, -2, এটা সি। তাহলে এক্স অ্যাক্সিস রিফ্লেকশন 0,2। হ্যাঁ, এবার এ বি সি, এটা নিয়ে যে ট্রায়াঙ্গেলটা পেলে এঁকে দাও, এ ডট বি ডট সি ডট যে ট্রায়াঙ্গেলটা পেলে এঁকে দাও। তাহলে ফ্রম দ্য গ্রাফ উই গেট এ বি, হ্যাঁ, এ বি ইকুয়াল টু এ ডট বি ডট, বি সি ইকুয়াল টু বি ডট সি ডট, আর এসি ইকুয়াল টু এ ডট সি ডট। তাহলে হেন্স ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল এ ডট বি ডট সি ডট আর কংগ্রুয়েন্ট। ক্লিয়ার? বোঝা গেছে? হয়েছে? দাঁড়াও, এই লাইনগুলো না ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না।
এই লাইনটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, ডিফারেন্ট কালি দিয়ে করি। এই লাইনটাকে, সরি, এটাকে একটু ডার্ক করে দিই, ডার্ক কালার। এই যে এ এ বি সি ট্রায়াঙ্গেলটাকে একটু ব্ল্যাক করে দিই। হ্যাঁ, বোঝা গেছে? দেখি এবার বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা গেছে এবার। ঠিক আছে, তাহলে গ্রাফটা বুঝেছো? প্লট করে নি, পারবে তো গ্রাফটা? হ্যাঁ, টাটা। চলো শেষ করলাম। টাটা।